ছয় বলে 6টি হিট আউট হয়েছে। কি শুনে কি অবাক মনে হচ্ছে? আসলে এটাই সত্যি। চট্টগ্রাম ক্রিকেটে সিসিএস ট্যালেন্ট টি-20 কাপে এই বিরল ঘটনাটি ঘটেছে। এই বিরল ঘটনাটি ঘটেছে বাকলিয়া একাদশ এবং ক্রিসেন্ট ক্লাবের মধ্যকার ম্যাচের ঘটনা। ঘটনাটি ঘটেছে ইভান রহমান নামে একজন প্লেয়ার ছিলেন, যে কিনা অনিবন্ধিত বলে অভিযোগ এসেছিল এবং সে অভিযোগের পরিপ্রেক্ষিতে দল থেকে একটা অভিযোগ জানানো হয়েছিল এবং সেই ঘটনার পর থেকে কিন্তু তিনি 22 ওভার পর্যন্ত ফিল্ডিং করেছেন বলে আমরা জানতে পারি এবং এরপরেও কিন্তু তারা তুলে নিয়েছে এবং ব্যাটিং করার পর ব্যাটিং এর প্রায় দ্বিতীয় ওভার রানিং চলছিল দ্বিতীয় ওভার রানিং চলছিল, যে 1 ওভার 5 বল খেলা হয়েছিল যতটুকু জানতে পেরেছি। সেখানে কিন্তু সে ব্যাটিং পর্যন্ত করেছে এবং পরে তারা ব্যাটসম্যানকে তুলে নিয়েছে এবং তাকে অনিবন্ধিত বলে তাকে ম্যাচ থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। তার প্রতিবাদে কিন্তু বাকলিয়া একাদশের প্রত্যেকটা ক্রিকেটার হিট আউট হয়েছেন। ভাবা যায় 6টি হিট আউট হয়েছেন এবং যেখানে ক্রিসেন্ট ক্লাব 169 রান করে 170 রানের টার্গেট দেয়, সেখানে বাকলিয়া একাদশ 23 রান অল আউট হয়, তার মধ্যে 6 জনেই হিট আউট। চট্টগ্রাম ক্রিকেটের যে এই যে অবস্থা, এই অবস্থা খুবই খারাপ। আগে চট্টগ্রামের মধ্যে প্রতি বছরের মধ্যে একটা প্রিমিয়ার লিগ, একটা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন হতো। তবে এখন ম্যাচ বাড়ছে, তবে প্রিমিয়ার লিগের ক্ষেত্রে প্রিমিয়ার লিগ এখন বন্ধ রয়েছে, এখনো ওপেন হবে কি হবে না বা কখন হবে এটার কোনো সদুত্তর আমরা এখনো পাইনি। তবে যতটুকু জানি চট্টগ্রাম ক্রিকেট কিন্তু একেবারেই নিচের ধাপে নেমে যাচ্ছে, যেখানে চট্টগ্রাম ক্রিকেট থেকে তামিম ইকবাল, ইরফান শুকুর, সাজ্জাদ রিপন, ইয়াসির রাব্বি দের মতো প্লেয়াররা কিন্তু উঠে এসেছে। এখন কিন্তু চট্টগ্রাম থেকে এরকম প্লেয়ার কিন্তু নেই। আগে যেভাবে প্লেয়াররা উঠে আসতো, প্র্যাকটিস হতো, খেলা হতো, ম্যাচ হতো, এখন কিন্তু ম্যাচও হচ্ছে না, তেমন প্লেয়ার উঠে আসার জন্য কোনো কাজ হচ্ছে না। তবে আমি বিসিবি কে একটু অনুরোধ জানাবো, চট্টগ্রাম ক্রিকেটের দিকে একবার হলে সুনজর দিক। তবে আমাদের চট্টগ্রামের ছেলেদের প্রচুর ট্যালেন্ট আছে, এই ট্যালেন্টটা কাজে লাগানো উচিত। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যদি বিসিবির আন্ডারে গেম প্ল্যানিংটা থাকে, প্রতি বছর একটা যদি চার্ট হয়ে যায়, যে চার্টের মধ্যে প্রতি বছর এই সিজনে এই সময় এক একটা টুর্নামেন্ট হবে এবং এর মধ্যেই কিন্তু প্লেয়াররা উঠে আসবে এবং আগ্রহটা বাড়বে। তবে চট্টগ্রাম ক্রিকেট বর্তমানে কিন্তু ধ্বংসের পথে। এই জায়গায় চট্টগ্রাম ক্রিকেটকে রক্ষা করার জন্য বিসিবিকে একটা বড় একটা পদক্ষেপ নিতে হবে।